বাংলাদেশের সংবিধানে পৃথিবীর সব ধর্ম পালনের অধিকার রয়েছে, কিন্তু তৌহিদি জনতার দেশে পৃথিবীর আর কোনো ধর্ম পালন নিরাপদ নয়। গাইবান্ধায় পলাশবাড়িতে রামের মূর্তি নির্মাণ বন্ধ করে দিল তৌহিদি জনতা। বাংলাদেশের অনেক মুসলিম আলেম বলেন, ধর্মে জোরজবরদস্তি নেই, যদি তাই হয় তবে মূর্তি নির্মাণ বন্ধ করলেন কেন? বাংলাদেশে যে সরকার নির্বাচনের সময় ভোট চাইতে আসে তারা বলে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করা হবে, একজন হিন্দুকেও দেশ ছাড়তে হবে না। আরেক দল মুসলমান আবার নিজেদের আরেকটু আলট্রা মডার্ন করতে গিয়ে বলে, আপনাদের মন্দির আমরাই পাহারা দেব। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা, শান্তির শিক্ষা। তাহলে গাইবান্ধায় ইসলামের শান্তির শিক্ষা কোথায়? যে সকল রাষ্ট্র বাংলাদেশে ধর্ম অবমাননার আইন আছে, ধর্ম অবমাননা বা কাউকে ধর্ম পালনে বাধার সৃষ্টি করলে তার সর্বোচ্চ 2 বছরের শাস্তির কথা বলা আছে, তাহলে রামের মূর্তির মাথায় উঠে যে মুসলমান প্রস্রাব করবার কথা বলল, রাষ্ট্র তাকে এখনো গ্রেপ্তার করেনি কেন? এই রাষ্ট্রে রাষ্ট্রীয় আইন ও ধর্ম সবই হচ্ছে তামাশা। মুসলমানদের নবী নিয়ে কিছু বললে আপনাকে জ্যান্ত পুড়িয়ে ফেলবে, কিন্তু অন্য ধর্মের দেবদেবী নিয়ে কিছু বললে কোনো সাজা নাই। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এরা ধর্ম অবমাননার জন্য নুপুর শর্মার শাস্তি দাবি করবে, কিন্তু নিজের দেশে অন্য ধর্মের মানুষদের মূর্তি নির্মাণ ও ধর্ম পালনে বাধা দিতেই থাকবে, কোনো বিচার নেই। তাহলে রাষ্ট্রীয় আইন পাল্টে তৌহিদি জনতা আইন করলেই তো হয়। যে রাষ্ট্রের তৌহিদি জনতা রাষ্ট্রীয় আইন মানবে না, সেই রাষ্ট্রে সংসদ, হাইকোর্ট, জজ কোর্ট, গণতন্ত্র, পার্লামেন্ট এসব দিয়ে কি হবে? এরা সংবিধান মানে না, আইন মানে না, এদের কোনো হিউম্যানিটি নেই। তাহলে রাষ্ট্রের নাম পরিবর্তন করে তৌহিদি জনতা রাষ্ট্র লিখে দিলেই হয়। বাংলাদেশের মুসলমান পৃথিবীর সব দেশে মুসলমানের অধিকার চায়। ফ্রান্সের সার্লো এবেদি কার্টুন আঁকলে তা নিয়ে বাংলাদেশে প্রতিবাদ হয়। ভারতে বাবরি মসজিদ নিয়ে রাজনীতি হলে বাংলাদেশে ইসলাম রাজনৈতিক হাতিয়ার করে। মায়ানমারের আরাকানে তারা মুসলমানদের অধিকার চায়, কিন্তু তার নিজের দেশে অন্য ধর্মের মানুষকে তারা মানুষই মনে করে না। আবার গায়ের জোরে বলে ওঠে, পৃথিবীতে আমরাই সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠদের কিছু নমুনা নিজে চোখেই দেখুন। 1950 সালে বাংলাদেশের মুসলমানরা বরিশালে ও সিলেটে শত শত হিন্দু ঘরবাড়িতে লুটপাট করে, হিন্দুদের পবিত্র তুলসী মঞ্চ আগুনে পুড়িয়ে দেয়। 1964 সালে খুলনা, ঢাকা ও নারায়ণগঞ্জে ভারতে সামান্য একটি চুলের ঘটনা নিয়ে হাজার হাজার হিন্দু পরিবারকে নৃশংসভাবে খুন করে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 60 থেকে 70 লাখ হিন্দুকে বাংলাদেশ ছাড়া করে, প্রায় 20 লক্ষাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও গত 55 বছর ধরে এদেশে হিন্দুদের উপর নির্যাতন থামেনি। শুধু কি তাই? শুধু কি হিন্দু? এই মুসলমানদের অত্যাচার, নির্যাতন, হত্যা ও লুটপাট সইতে না পেরে গারো, সাঁওতাল, ত্রিপুরা, চাকমা, মারমা, মুরুং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জাতি বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ ভূখণ্ডটা ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান। এই ভূখণ্ডে কোনো নবী বা রসুলের পায়দা হয়নি। বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মেছেন বৌদ্ধ ধর্মের গুরু অতীশ দীপঙ্কর। এই বাংলাদেশ হচ্ছে শিলভদ্র, মহামতি, অশ্বঘোষ, বৌদ্ধ ধর্মের বান ভান্তের পবিত্র জন্মভূমি। আজ সে বৌদ্ধদের জন্মভূমিতে মুসলমানদের হাতে আজ বৌদ্ধরাও নিরাপদ নয়। হিন্দু ধর্মের সেন বংশের রাজা বল্লাল সেনের ঢাকেশ্বরী মন্দির থেকে আজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নামকরণ। হিন্দুদের দেবতা নারায়ণের নাম অনুসারে নারায়ণগঞ্জ, দেবী লক্ষ্মীর নাম থেকে লক্ষ্মীপুর, খুল্লনেশ্বরী কালী মন্দির নাম থেকে আজকের খুলনা। কক্সবাজারের রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার প্রায় 2500 বছরের পুরানো। পৃথিবীতে তখন তো ইসলাম ধর্মই আসেনি। আমাদের দেশে আমরা যে ইখতিয়ার
খিলজি, আলীবর্দী, আলাউদ্দিন, শেরশাহ নামগুলো শুনি, এদের কারো জন্ম কি বাংলাদেশে? এরা সবাই তো বর্গী হয়ে বাংলা লুটপাট করতে এসেছিলেন আরেক দেশ থেকে। সত্যিটা বড়ই নির্মম ও নিষ্ঠুর। মূর্তি পুজো ইসলামে হারাম, কিন্তু হিন্দু ও বৌদ্ধ ধর্মে মূর্তি পুজো হারাম নয়। ছোটবেলা থেকে আমাদের বাপদাদারা বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু ও বৌদ্ধদের মন্দির দেখে বড় হয়েছে। মুসলিম ও হিন্দু তখনও এ দেশে ছিল। হঠাৎ করে গত কয়েক দশক বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা অনুভূতির ভাইরাস নামক মানসিক রোগ দেখা হচ্ছে। এই মানসিক রোগীরা যে কোনো তুচ্ছ বিষয় নিয়ে তৌহিদি জনতা নাম ধারণ করছেন, নিরীহ হিন্দু যুবককে মিথ্যা অভিযোগে পুড়িয়ে মারছেন, মাজার থেকে মৃত মানুষের লাশ তুলে পুড়িয়ে ফেলছেন। এ যেন মধ্যযুগীয় এক বর্বরতা। এদের অনুভূতি আবার পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মুসলমানদের থেকে অনেক বেশি। এরা পাকিস্তান জিন্দাবাদ বলে থাকে। মানুষ আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাতে হিন্দু ধর্মের রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মূর্তি আছে। এর জন্য আরবের মুসলমানরা হিন্দু হয়ে গেছে, তাই তো? পৃথিবীর সর্ববৃহৎ মুসলমানদের দেশ ইন্দোনেশিয়ার রাস্তায় রাস্তায় আপনি হিন্দু ধর্মের মূর্তি দেখতে পাবেন। ইন্দোনেশিয়ায় সব মুসলিম কাফের হয়ে গেছে, এটাই বলবেন? মালয়েশিয়া একটা মুসলিম দেশ, এখানে বিশাল বিশাল রামের মূর্তি আছে। মালয়েশিয়ার মুসলমানদের অনুভূতি নেই, তারা ওই জান্নাতে যেতে পারবে না। ওমান ও বাহরাইনের মতো মুসলিম দেশে রাম ও শিবের মূর্তি আছে। সেসব দেশের মুসলমানরা প্রকৃত মুসলমান নয়, তাই তো? তাহলে বোঝা গেল পৃথিবীর একমাত্র প্রকৃত মুসলমান হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানে। বাংলাদেশে 16 কোটি আর পাকিস্তানের 18 কোটি, এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। এদের জন্য পাকিস্তানে জান্নাত বানানো হচ্ছে। কিন্তু তৌহিদি জনতার কাছে প্রকৃত মুসলমান হচ্ছে পৃথিবীতে তারা যারা পাকিস্তান জিন্দাবাদ বলতে পারে। এমন অসভ্য, বর্বর ও নোংরা প্রকৃতির মানুষ আপনি পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। সমগ্র পৃথিবীতে এই তৌহিদি নামক মুসলমান হচ্ছে পুরো বিশ্বের মানব জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এদের কিছু উদাহরণ দেখুন। 1992 সালে বাংলাদেশের মুসলমানরা 3600টি হিন্দু মন্দির ভাঙচুর ও লুটপাট চালায়। 28,000 হিন্দু পরিবারের ঘরবাড়ি লুট করে তাদের চিরতরে দেশছাড়া করা হয়। 10,000-এর বেশি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয় বিএনপি ও জামায়াত সরকারের আমলে। ছোটবেলায় আমাদের চোখের সামনে এই বিভৎসতা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভারত এদল বনাম বাংলাদেশ এদলের কোয়াড্রেঙ্গুলার ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে তৌহিদি জনতা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এরা কি মুসলমান না মানুষ? 2001 সালে শুধুমাত্র ধানের শীষ ও দাড়িপাল্লায় ভোট না দেওয়ায় হাজার হাজার হিন্দুদের 1 অক্টোবরে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়া করা হয়। এই বিএনপি ও জামায়াতের সেই সাম্প্রদায়িক সংঘাত বাংলাদেশের ইতিহাসের জঘন্য ইতিহাস হয়ে থাকবে। পূর্ণিমা, মহিমার মতো শত শত হিন্দু নারীদের নির্বিচারে ধর্ষণ করা হয়। সেদিন পূর্ণিমার হিন্দু বাবা আর চোখের জলে কাঁদতে কাঁদতে মুসলমানদের কাছে অনুনয় করে বলেছিলেন, বাবারা, আমার মেয়েটা ছোট, তোমরা একজন একজন করে এসো, নইলে ও মরে যাবে। বাবার আদরের মাত্র 12 বছরের পূর্ণিমাকে এইভাবে বাবা ও মায়ের সামনে ধর্ষণ করেছিল বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা। এইসব ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যাবে কিভাবে? আওয়ামী লীগের গত 16 বছরের শাসনেও হিন্দুরা বাংলাদেশে নিরাপদ ছিল না। এই দেশে রাজনৈতিক দল ক্ষমতায় আসে যায়, কিন্তু হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয় না। তবুও বিবেকের দায়বদ্ধতা থেকে আওয়ামী লীগ সরকার হিন্দুদের নিরাপত্তা দিতে চেয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানদের উস্কে দিয়ে বিএনপি ও জামায়াতের তৌহিদি জনতা ভাইরাসের কাছে আওয়ামী লীগ যেন অসহায় হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী তারাও সস্তা জনপ্রিয়তার জন্য এসব সাম্প্রদায়িকতার পালে হাওয়া দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলে রসরাজের কথা মনে আছে আপনাদের? 2012 সালের 25,000-এর মতো তৌহিদি জনতা কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ মূর্তি ভেঙে ফেলে এবং বৌদ্ধদের বাড়িতে লুটপাট চালায়। সেদিন 300 জনকে গ্রেপ্তার করা হলেও তাদের উপযুক্ত শাস্তি হয়নি। বৌদ্ধদের 30টি ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল মুসলমানরা। এরাই আবার পৃথিবীতে নিজেদেরকে শান্তিপ্রিয় দাবি করে। এসব কি শান্তির নমুনা?
শেষে বলবো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের এক দেশ, নাম তার বাংলাদেশ। এদেশে 560টা মডেল মসজিদ নির্মাণ করা হলেও গাইবান্ধায় 400 বছরের পুরানো মন্দির ও রামের মূর্তি নির্মাণ করা যাবে না। মসজিদের দান বক্সের টাকার হিসেব যারা দেয় না, তারা মূর্তি নির্মাণের হিসেব চায়। তথাকথিত তৌহিদি জনতার অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। গত কয়েক দশকে মসজিদ ও মাদ্রাসায় এত ধর্ষণ কেন হচ্ছে কখনো ভেবেছেন? এই কাঠমোল্লার অনুভূতিতে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আর এদের কাছেই আপনার আদরের সন্তান বলাৎকার হচ্ছে। আপনার আদরের কন্যা সন্তান মক্তব মসজিদে পড়তে গিয়ে ধর্ষিত লাশ হয়ে ঘরে ফিরছে। এইভাবে আর কতদিন? এরা ব্রাহ্মণবেড়িয়ার বনলতা সিনেমা হলে আগুন দেবে, সংসদ সদস্য রোমিন ফারহানার চামড়া খুলে নেবে। এই তৌহিদি জনতার কাছে যেখানে একজন নারী সংসদ সদস্য নিরাপদ নন, সেখানে বাংলাদেশের 1 কোটির উপরে হিন্দু ধর্মের মানুষ কিভাবে নিরাপদে থাকবেন? মনে রাখবেন, সংখ্যায় আপনারাও কিন্তু 1 কোটি। এই দেশের মাটি আপনাদের পূর্বপুরুষের। এখনো সময় আছে। সকল হিন্দুরা বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হন। এক হুইসেলে ঢাকায় চলে আসবেন। 1 কোটি মানুষ নিজেদের পরিবার, বাচ্চা শিশুদের নিয়ে শাহবাগ অথবা শাপলা চত্বরে বসে যাবেন। সারা বিশ্ব দেখুক শত শত বছর ধরে আপনাদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে। আজ আপনাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে, কিছুদিন পর দেশ ছাড়া করা হবে। সময় থাকতে ঐক্যবদ্ধ হন। একটা হুইসেলের অপেক্ষায় থাকুন। বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজেদের ধর্ম পালনের অধিকার আছে। এই বাংলাদেশ তৌহিদি জনতা নামক বিহারীদের বাপের দেশ নয়। এই তৌহিদি জনতা নামক বিহারীরা বাংলাদেশের রোহিঙ্গা ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান। এই তৌহিদি জনতাকে 1971 সালের মতো পাকিস্তানে পাঠিয়ে দেয়। 71-এর মতো আর ক্ষমা নয়। চিরদিনের মতো এই বিহারীদের পাকিস্তানে পাঠানো হবে। তৈরি হতে থাকুন, ঐক্যবদ্ধ হন, একটা হুইসেলের অপেক্ষায় থাকুন।